তুলতুলে সফট সুজির রুটি। আটা ময়দা দিয়ে তো আমরা সবসময় রুটি বানিয়ে খেয়ে থাকি, তো সুজি দিয়ে হয়তো অনেকেই রুটি বানাননি কখনো। তো আজকে আমি আপনাদেরকে সুজি দিয়ে সুপার সফট একটা রুটি বানিয়ে দেখাবো। এই রুটিটা আপনারা 3-4 দিন ফেলে রাখলেও এটা শক্ত হবে না, এতটাই সফট থাকবে। ঠিক প্রথম দিন যেমন বানাবেন পরদিন তেমনই থাকবে, একদম নরম তুলতুলে। তো চলুন শুরু করা যাক। একটা কড়াই নিয়েছি, দিয়ে দিচ্ছি একটা বাটির হাফ বাটি পরিমাণ সুজি। তো সুজিটাকে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব। হালকা একটু গরম হলেই চলবে, অতটা ভাজার কোনো প্রয়োজন নেই। তো নেড়ে চেড়ে আমি যখন দেখলাম যে সুজিটা বেশ গরম হয়ে গেছে, ঠিক তখনই আমি দিয়ে দিচ্ছি ওই বাটিরই ফুললি 1 বাটি পানি। যে বাটিটা দিয়ে সুজি নিয়েছি হাফ বাটি, ওই বাটিরই ভরা 1 বাটি পানি আমি দিয়ে দিচ্ছি, নর্মাল পানি। তো এখন অ্যাড করছি ঘি 1 চা চামচ পরিমাণ। ঘিটা একটু দেওয়ার চেষ্টা করবেন, এতে করে রুটিটার খেতে খুব ভালো লাগবে, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। অ্যাড করছি হাফ চা চামচ পরিমাণ লবণ। তো এখন এই সুজিটাকে আমি খুব ভালো করে সেদ্ধ করে একটা ডো তৈরি করে নেব। চুলার আঁচটা কমিয়ে দিয়েছি, চুলার আঁচ বাড়িয়ে দিইনি, লো হিটে আমাকে এই ডোটা তৈরি করতে হবে। সাধারণত আটা আর ময়দা দিয়ে তো আমরা রুটি বানাই, কিন্তু সুজির রুটি যে এতটা মজা হয় আর এত নরম সফট হয় সেটা আসলে কল্পনা করা যায় না। তো দেখতেই পাচ্ছেন সুজিটা একদম সিদ্ধ হয়ে শক্ত ডোতে পরিণত হচ্ছে। চুলার আঁচটা কিন্তু কমিয়ে রেখেছি, চুলার আঁচ বাড়িয়ে দিইনি। তো একদম মিহি একটা ডো হয়েছে, কোনো লাঞ্চ নেই। তো যখন আমার স্প্যাচুলা ছেড়ে দিয়েছে গাটা, ঠিক তখনই আমি এটাকে উঠিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আটা, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ঘি। আটার পরিমাণটা আমি প্রথমেই বলবো না, কারণ আমি অল্প অল্প করে আটা দিতে থাকবো। আমার কতটুকু আটা লাগে সেটা আমি এখনই বলতে পারছি না, কারণ আমাকে মেখে একটু দেখে নিতে হবে। তো প্রথমে আমি কিছুটা দিয়েছিলাম, পরবর্তীতে আমি আরও কিছুটা আটা দিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও ময়ানটা করতে পারেন। তো ময়ানটা আমার কমপ্লিটলি হয়ে গেছে, আমি সব মিলিয়ে হাফ কাপ পরিমাণ আটা ব্যবহার করেছি। তো খুব ভালো করে গোল করে লেচি কেটে নিয়েছি, আর আটা দিয়ে এখন জাস্ট আপনারা নর্মালি যেরকম রুটি তৈরি করেন ঠিক সেভাবে পাতলা করে রুটি বানিয়ে নেবেন। আমার বাসায় সবাই পাতলা রুটি খেতে খুব ভালোবাসে, ভারী মোটা রুটি পরোটা আমরা বেশি একটা পছন্দ করি না। তো তাই আমি চেষ্টা করছি একটু পাতলা করে রুটি তৈরি করার। তো দর্শক শ্রোতা, দেখতে তো পাচ্ছেন, আপনারাও ঠিক এভাবে করেই রুটিগুলো বানিয়ে নেবেন। আমার রুটি তেমন একটা গোল হয় না, তো ব্যাপারটা আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি জানি আপনারা সবাই মোটামুটি অনেক ভালো করে গোল রুটি বানাতে পারেন, কিন্তু আমি অতটা গোল তৈরি করতে পারি না। আমি অনেকটাই চেষ্টা করি, মাঝে মাঝে খুব সুন্দর গোল হয়, মাঝে মাঝে হয় না। তো আজকে তেমন হয়নি। তো যাই হোক, রুটিগুলো কিন্তু আমি কমপ্লিটলি বানিয়ে নিয়েছি। এখন আমি তাওয়া বসিয়ে দিয়েছি আর রুটিগুলোকে ভেজে নেব। যদি আপনারা পরোটা খেতে চান, এই ডোটাকে একটু ভারী করে বেলে তারপর সয়াবিন তেল দিয়ে পরোটা ভেজে নেবেন, বাস হয়ে যাবে পরোটা। পরোটাটাও খেতে কিন্তু বেশ মজার, তবে হেলদি খাবার হিসেবে রুটিটাই ভালো। তো যারা তেলটা পছন্দ করেন না বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, অবশ্যই তো তেল ক্ষতিকর স্বাস্থ্যের জন্য, তো যারা রুটি খান সব সময় তাদের জন্য আজকের এই সুজির সহজ রুটি রেসিপি। তো একটা রুটি তো ভেজে ফেলেছি, দর্শক শ্রোতা দেখতেই পেলেন। আর একটা রুটি আমি তাওয়ায় দিয়ে দিলাম। তো রুটিগুলো কিন্তু অনেক ফুলে উঠেছিল, অনেকটাই ফুলে উঠে একদম বলের মতো ফুলে উঠেছিল।
তো এভাবে করে আপনারাও বাসায় সুজি দিয়ে রুটি বানিয়ে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না। বাসায় আটা ময়দা যখন থাকবে না, সুজি থাকলেও রুটি তৈরি করে খেতে পারবেন। তো দর্শক শ্রোতা, আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।